আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আমি লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি দুটো। দেখো, রাইজিং অফ দ্য মুন থেকে এবং প্রোগ্রেস, ঠিক আছে? তো শেষ মুহূর্তের প্রস্তুতিটা কেমন হবে সেটাই আলোচনা করব। একটু ধৈর্য সহকারে দেখো, ঠিক আছে? অলরেডি দুটো যে আরও তোমাদের চ্যাপ্টার রয়েছে সেটা আমি কমপ্লিট করে দিয়েছি সাজেশানে, আর দুটো বাকি আছে। দেখো, রাইজিং অফ মুন থেকে তোমরা যে চারটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট লিখে নাও। ইন দ্য রাইজিং অফ দ্য মুন হোয়াট ইজ দ্য প্লেস থিম, ঠিক আছে? যে মূল থিমটা কী রয়েছে। তারপর লিখো, ইজ দ্য টাইটেল দ্য রাইজিং অফ দ্য মুন জাস্টিফাইড। নেক্সট লিখো। তারপর লিখবে তোমরা ডিসকাস দ্য রাইজিং অফ দ্য মুন সামারি। সামারিটা যদি তোমরা মোটামুটি একটা পড়ে যাও, মনে করো তোমরা প্রথমে বাংলাটা পড়ে নিলে, তারপর ইংলিশটা পড়লে, সেক্ষেত্রে কী হবে, জিনিসটা ভালো করে বুঝতে পারবে এবং নিজের মতো করে কিন্তু লিখতে পারবে। প্রথমে তোমাদের বাংলাটা জানতে লাগবে, ঠিক আছে? এমন নয় যে ইংলিশে দেখে আমরা ইংলিশই পড়বো, আমাদেরকে বাংলাটা জানতে হবে। তাহলে কিন্তু আমরা প্রশ্নটা ধরতে পারবো কী চাচ্ছে না চাচ্ছে, এবং নিজের ভাষায় কিন্তু লিখতেও পারবো। তার জন্য বলবো বাংলাতে অবশ্যই কিন্তু পড়বে, ঠিক আছে? তারপরে আমরা প্রোগ্রেস থেকে আলোচনা করব। হ্যাঁ, আলোচনা করবো যে প্রোগ্রেস, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য প্লে, ঠিক আছে? তারপর প্রোগ্রেস, রাইট দ্য সিগনিফিকেশনস অফ দ্য টাইটেল অফ দ্য প্লে, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে ডিসকাস দ্য কন্টেন্ট অফ দ্য প্রোগ্রেস প্লে। এই যে মূল বিষয়বস্তু সেটা আমাদের পড়তে হবে। দেখো, দ্য বিট বলো বা রাইজিং অফ দ্য মুন, দ্য ব্লু আমব্রেলা বা প্রোগ্রেস, প্রত্যেকটার কিন্তু মূল বিষয়বস্তু পড়তেই হবে। সেটা 5 লাইনের হোক কি 10 লাইনের হোক, আমি তোমাদের বলছি তোমরা কিভাবে পড়বে যারা কিছুই পড়োনি, অথচ পাস তো করতেই হবে। দেখো, 4টা যে তোমাদের চ্যাপ্টার রয়েছে, দ্য বিটের আমি যেই প্রশ্নের উত্তরটা দিয়েছি সেটা তোমরা যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে। তাহলে দ্য বিট থেকে তোমাদের একটি প্রশ্ন পড়লে, একইভাবে দ্য ব্লু আমব্রেলার যে মূল বিষয়বস্তু সেটা একটু শর্ট করে তোমরা মোটামুটি 1-1.5 পেজ মতো পড়ে যাও, মূল বিষয়বস্তুগুলা লিখো, ঠিক আছে? তাহলে সর্বমোট যদি 4টা প্রশ্নের উত্তর পড়ে যাও, তুমি কিন্তু পাস করবে আশা রাখছি। তো সেক্ষেত্রে তোমাদের আগামীকাল কিন্তু 10:30 থেকে এক্সাম, যেহেতু এই কদিন তোমাদের 2টো থেকে হলো, কিন্তু আগামীকাল কিন্তু ভোরে পড়ার সময় পাবে না। 4টা প্রশ্ন খুব সুন্দর করে খাতায় লিখো এবং সেগুলো পড়ে যাও, আশা করছি পাস করতে পারবে, ঠিক আছে? তো সকলে চেষ্টা করবে আগের থেকে পড়ার, কিন্তু তোমরা পড়োনি যারা, তারা এই টেকনিকটা ফলো করো। একটু কষ্ট করে হলেও বেশি রাত্রে জেগে পড়ার প্রয়োজন নেই। তোমরা 11টা 10:30 পর্যন্ত পড়ো, অনেকটা সময় রয়েছে। 1 ঘন্টা যদি একটা চ্যাপ্টারের সারাংশও তুমি যদি অল্প একটু পড়েও যদি 1 পেজ মতো লিখতে পারো, তবুও কিন্তু পাস করবে। তো মনোবল রাখো, মনে রাখো আমাকে পারতেই হবে, এটাই তো লাস্ট পরীক্ষা, তারপর তো আবার ছুটি, তাই না? আবার সেই 6 মাস পর একটু কষ্ট করে পড়ো, রেজাল্ট যখন ভালো হবে সবথেকে আনন্দিত তুমিই হবে, ঠিক আছে? ভিডিওটি কেমন লাগলো জানাও। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং কমেন্ট করে জানাও আমাদের সাজেশন কতটা তোমাদের হেল্প করছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।